মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিগত কয়েক মাসে তীব্র জ্বালানি তেলের সংকটের শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে সেই রেশ কাটতে না কাটতেই আবারও দেখা দিয়েছে জ্বালানি গ্যাসের সংকট। পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখা যাচ্ছে চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না ক্রেতারা, নেই আশানুরূপ গ্যাসের চাপ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাজারে সংকট দেখা দিয়েছিল সব ধরনের জ্বালানি তেলের। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দাম বৃদ্ধির পর স্বাভাবিক হয় ফুয়েল স্টেশনগুলোর পরিস্থিতি। কয়েকদিন পর এখন ফুয়েল স্টেশনগুলোর সামনে অস্বাভাবিক ভিড় দেখা যাচ্ছে। তবে ডিজেল, পেট্রোল, অকটেন চালিত গাড়ির পরিবর্তে এবার সেই ভিড় সিএনজি চালিত গাড়ির। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে খোঁজ নিয়ে দেখা গেছে সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি। কোনো কোনো স্টেশনে নেই প্রয়োজনীয় গ্যাসের চাপ, আবার কোনোটি খুলছেই না। এতে বেশি ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। বর্তমান লাইনে গ্যাস না থাকার কারণে গ্যাস আমরা কম পাইতেছি। এখন প্রয়োজন মতো আমরা গ্যাস পাইতেছি না। প্রতিটা পাম্পে 1 ঘন্টা করে লাইন ধরে গ্যাস নিতে হচ্ছে। সকাল থেকে না হলেও 4টা পাম্পে আমি ঢুকাইছি গাড়ি। প্রতিটা পাম্পে মনে করেন যে সিরিয়াল, প্রতিটা পাম্পে 40টা গাড়ি, 50টা গাড়ি। এখন জাম ঠাইলে যদি আমরা 3 ঘন্টা সিরিয়াল ধরে গ্যাস নেই, তাহলে আমরা ভাড়া মারবো কই থেকে, মহাজনকে জমা দিব কই থেকে? আমি 4টা পাম্পে ঘুরছি, 4টা পাম্পে ঘুরে আয় পড়ছি, সিরিয়াল হয় না। যেই লাইন 200-300 গাড়ি এক সিরিয়ালে। এটা কি ওই যে বাইকে যেরকম দেখছি এরকম নাকি? হ্যাঁ ওরকমই সিরিয়াল। হ্যাঁ সিরিয়াল না ভাইয়া ওদিকে সিরিয়াল দিতে, সিরিয়ালটা না ভাইয়া আবার এ নাই বাড়াইছে, তো দাম বাড়াইছে। এখন কি করুন, বাড়াইছে আবারও বাড়াইব। মানে 5 পাম্পের থেকে 400 টাকার গ্যাস ঢুকাইছি। এমনি আমার বাড়িতে যদি আমি গাড়ি চালাই তাহলে 300-350 টাকার গ্যাস লাগে, কিন্তু এখন যাই ঢুকে সব ঢুকে হলো হাওয়া, প্রেশার নাই, হাওয়া ঢুকে স্টার্ট দিলে গ্যাস শেষ। গণপরিবহন চালকদের পাশাপাশি তীব্র গ্যাস সংকটের শঙ্কায় সিএনজি চালিত ব্যক্তিগত বাহন ব্যবহারকারীরাও। এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে বলে ইঙ্গিত দেন কেউ কেউ। পরিস্থিতি বেশি ভালো না, তো কোনো পাম্পে প্রেসার থাকে না। 80, 100, 120, যেখানে 200-র উপরে প্রেসার থাকার কথা, সেইখানে এই অবস্থা হইলে আবার গ্যাস নিলে, সিএনজিটা নিলে 1 বাতি 2 বাতি হয়। ওই 80 টাকার গ্যাস ঢুকে, 120 টাকার গ্যাস ঢুকে, তাহলে কেমনে হয়? তেলের ক্রাইসিসটা যাওয়ার পরে এখন গ্যাসের ক্রাইসিস দেখা দিছে আর কি। পূর্বে যেমন তেলের আপনারা সংকট দেখছেন, তেলের সংকটের দাম বাড়ানোর পর সব জায়গায় এখন অ্যাভেলেবেল তেল। গ্যাসও হয়তো এমনই কিছু একটা হইতে যেতেছে, এর কারণে আর কি গ্যাসের চাপ কম। বড় কোনো সংকটের শঙ্কা না থাকলেও সরবরাহ কম থাকায় গ্যাসের চাপ কম, এমনটি জানান সিএনজি স্টেশনের এক কর্মচারী। এটা আপনার সাপ্লাই কারণে হইতেছে, সাপ্লাইতে কম হইতেছে, একবারে কম আসতেছে, তিত্তিরে গ্যাস আসতেছে সাপ্লাইতে, এই জন্য প্রেশারটা কম। আবার যখন বেশি হবে তখন আবার 200-250 প্রেশার থাকে। এরকম কোনো হওয়ার সম্ভাবনা নাই মনে হয়, আমার মনে হয় আর কি। কিন্তু এখন হয়তো বা এই সমস্যা, প্রেশার কম, সামনে হয়তো বা প্রেশার বাড়তে পারে। সরকার এ নিয়ে কাজ করতেছে, ওইটা সাকসেস হয়ে গেলে আর সমস্যা হবে না। জ্বালানি গ্যাসের এই সংকট কি সাময়িক নাকি আরও গভীর হবে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ ক্রেতাদের মনে। আপাতত লম্বা লাইন আর অপেক্ষাই যেন জ্বালানি নির্ভর জীবনের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।